তরুণদের আশা ও আলোচনার কেন্দ্রে থাকা সার্জিস আলম যখন পঞ্চগড় ১ আসনে লড়াইয়ে নামেন তখন অনেকেই ভেবেছিলেন নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। কিন্তু ভোটের মাঠে শেষ হাসিটা হাসেন প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নৌশাদ জমির। দেখা যায় সার্জিস পায় প্রায় ১,৬৮,০০০ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নৌশাদ জমির পায় প্রায় ১,৭৬,০০০ ভোট। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সার্জিস তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল। অনেকেই তার নেতৃত্বে নতুন ধরনের রাজনীতির আশা দেখেছিল, তবে নির্বাচনে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি সার্জিস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে অংশ নেওয়া এবং রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকা, সংগঠন শক্তভাবে গড়ে তুলতে না পারা, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মতো বিষয়গুলো তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। এতে সাধারণ ভোটারদের একটি অংশ তার উপর বিরক্ত হয়ে পড়ে। অন্যদিকে ব্যারিস্টার নৌশাদ জমির ধৈর্য ও পরিকল্পিত প্রচারণার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করে। তিনি ঘরে ঘরে গিয়ে যোগাযোগ করে এবং সংযত রাজনৈতিক আচরণ বজায় রাখেন। পাশাপাশি তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ও এলাকার উন্নয়নে অবদানও তার জয়ের পেছনে বড় ভূমিকা রাখে।